ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জানান, যদি কখনো তিনি দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন তাহলে অস্থায়ী প্রেসিডেন্ট হবেন হুসেইন আল শেখ, যিনি বর্তমানে ফিলিস্তিন ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। তবে তার এই ঘোষণাকে সংবিধান বিরোধী বলে সমালোচনা করেছে বিরোধী দল। তাদের দাবি, এই একতরফা পদক্ষেপ মৌলিক আইনের লঙ্ঘন এবং এটি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক ব্যবস্থাকে বিকৃত করছে। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সম্প্রতি এক লিখিত ঘোষণায় মাহমুদ আব্বাস বলেন, কোনো কারণে যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রধানের পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ফিলিস্তিন এবং প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। তার দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ঘোষণাটি প্রকাশ করেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। তবে ফিলিস্তিনের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। যদি অনিবার্য কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে বিদায়ী প্রেসিডেন্ট আরও এক মেয়াদে এই দায়িত্বে থাকবেন। আব্বাসের এই ঘোষণা ফিলিস্তিনের সংবিধানের ডিক্রি নম্বর 1-এর সাথেও সাংঘর্ষিক। ডিক্রি নম্বর 1-এ বলা হয়েছে, কোনো কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনের পার্লামেন্টের স্পিকার। মাহমুদ আব্বাস তার ঘোষণায় এই ডিক্রিটিও বাতিল করেছেন। এই ঘোষণাকে সংবিধান বিরোধী পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছে বিরোধী দল। বর্তমানে ফিলিস্তিনের পার্লামেন্ট কার্যত অচল এবং নতুন কোনো নির্বাচনও হয়নি। এই শূন্যতার সুযোগে আব্বাস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করেছেন। হামাসের মুখপাত্র হাশেম কাশেম বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই একতরফা পদক্ষেপ মৌলিক আইনের লঙ্ঘন এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক ব্যবস্থাকে বিকৃত করছে। তিনি আরও বলেন, হামাস জাতীয় ঐক্যের কাঠামোর মধ্য দিয়ে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চালিয়ে যাবে এবং ফিলিস্তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকবে। 63 বছর বয়সী হুসেইন আল শেখ দীর্ঘদিন ধরেই আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর আগে তিনি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েলি সামরিক নেতৃত্ব ও মার্কিন কূটনীতিকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তবে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম। 2012 সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়, যা পরবর্তীতে রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।